আমার উপদেষ্টা হওয়ার সঙ্গে আমার ফিল্মমেকিং ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকলে আমি নিশ্চিত রিলিজ হতো না। জানো আমি জাদু জানি। পাখির পায়ে শিকল আছে, এই ভয়ে পাখি গান না গিয়ে কতদিন থাকবে। বাংলাদেশে গণতন্ত্রের নামে, দেশ পরিচালনার নামে এত তামাশা হয়। ৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না। 840 পরে আমাকে ১৬৮০ বানাতে হবে না। এই সময় এই কাজ কিভাবে সাহস জুগালে? ফিল্ম মেকারের তো আসলে সাহস ছাড়া কীভাবে ফিল্ম বানাবে। পরিস্থিতি যখন খারাপ হয়, আমরা তো আর ঠিক ওই রকম রাজপথের বিপ্লবী না যে সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি। তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্য দিয়ে, এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে 840, এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটায়ার দিয়ে, বিদ্রূপ দিয়ে। আর বিদ্রূপ তো আপনারা জানেন যে অসীম ক্ষমতাবান যখন স্বৈরশাসক থাকে, তাকে টেক ডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রূপ। সেটা আমরা ব্যবহার করেছি। এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে ওরা, আজকে না বুঝে ফেলে আমি কি শ্যুট করছি, কেন করছি। এটা ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কি না, এই প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না। কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছবিটা দর্শকের কাছে যাচ্ছে। আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে বলুন। কেন এই নামটা বেছে দিলেন? এটা কি তার সিকুয়েল কিনা? না, ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এটা তো 420 সিকুয়েল না। তবে এটাকে আমরা বলছি 420 ডাবল আপ। ডাবল আপ এই কারণে যে আপনারা সবাই জানেন গত 15 বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে, গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে মানে আরেকটা 420 এটা হবে না, এটা ডাবল আপ লাগতো, এটা ডাবল ডোজের ওষুধ লাগবে। সো 840 হচ্ছে, যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে, ফলে আমাদেরকে বিদ্রূপের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে। নির্মাণ আরো অনেক আগে। হ্যাঁ, আপনি এরকম অনুমান কিভাবে করলেন ঘটনা ঘটতে পারে? সম্ভাবনা রয়েছে এত সাত কিভাবে, এটা কিভাবে হইলো? এটা একটা জানো আমি জাদু জানি। না এটা আমি জানি না। এবং আপনার উপদেষ্টা হয়ে গেছেন, বিষয়টা সিরিয়াস কিনা? না, আমার উপদেষ্টা হওয়ার সঙ্গে আমার ফিল্মমেকিং ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। দুই কাজ। হ্যাঁ, ট্রেলারে আপনারা যা দেখেছেন অনেক কিছু মিলে গেছে। আমরা যখন শুটিং করেছিলাম তখন আমরা অনেক কিছু জিনিস বাস্তব দেখে বানাচ্ছিলাম, বাস্তব আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছিল। আবার আমরাও হয়তো সামনে বাস্তব কি হতে পারে সেটাতে অনুপ্রেরণা যোগানোর চেষ্টা করছিলাম আনমনে। ছোট প্রশ্ন, এটা হচ্ছে আপনি অভিনয় করেছেন মাঝে, আবার কবে অভিনয় করবেন? আমি একটাই অভিনয় করেছি, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। আমার মনে হয় একটা করাই আমার জন্য যথেষ্ট, আর করা ঠিক না। শেখ হাসিনা যদি থাকতো, এটা সেন্সরে কোনো দিন পাস করবে কিনা? আপনার শনিবার বিকেলে মতো একটা মানে আটকে যাওয়ার বিষয়, এইটা তো সবসময় ভয় পেতাম। সেন্সর বোর্ডে আটকে যাওয়ার ভয় তো ছিলই, কিন্তু পাখির পায়ে শিকল থাকলে পাখি শিকলের ভয়ে কতদিন গান না গিয়ে থাকবে। একসময় তাকে গান গাইতে হবে। ফলে আমিও ভেবেছি যে লেট মি ট্রাই, আমি যেটা বলতে চাই সেটা বলার চেষ্টা করি। তারপরে কি হবে, একটা ছবি আটকে আছে, আরেকটা আটকাবে, না হয় একসময় ছবি ফিল্ম বানানোই ছেড়ে দিতে হবে। কিন্তু যতক্ষণ ফিল্ম বানানো ছেড়ে দিতে হচ্ছে না, ততক্ষণ আমি যেটা বানাতে চাই সেটাই বানানো উচিত। আমার ধারণা 840 সেন্সরে আটকানোর সাথে সাথে দেশ ছেড়ে চলে যেতে হতো আমাদের। কারণ বাংলাদেশে গণতন্ত্রের নামে, দেশ পরিচালনার নামে এত তামাশা হয়, রাজনীতির নামে এত তামাশা হয়, ফলে এটা তো স্যাটায়ারের খুবই উর্বর ভূমি হওয়ার কথা। এবং আপনি যদি বাংলাদেশের চায়ের দোকানগুলোতে আড্ডায় যান, আপনি দেখবেন যে ক্ষমতাবানকে, মানে যারাই ক্ষমতাবান থাকে তাদেরকে কীরকম ওই চায়ের আড্ডাতে কীরকম স্যাটায়ার করা হয়। ফলে আমাদের সরকারগুলো, এই বিগত সরকারের মতো, এরা যত বেশি খারাপ কাজ করে মানুষ এদেরকে তত বেশি তীব্র স্যাটায়ারের বানে মাটিতে নামিয়ে ফেলে চায়ের দোকানে বসে। এই কারণে আমি বলেছি যে স্যাটায়ারের জন্য, পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ উর্বর ভূমি। ৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস 840 পরে আমাকে ১৬৮০ বানাতে হবে না, এটা বিশ্বাস করি। দর্শককে নিয়ে বলে দেন, এই ছবিটা নিয়ে একটা সারাংশ বলে দেন। আমি সবাইকে বলবো যে আপনারা যারা 420 দেখেছেন,
যদি 420 আপনাদের ভালো লেগে থাকে, আমার বিশ্বাস 840 ভালো লাগবে। এটা পলিটিক্যাল স্যাটায়ার। গত 15 বছরে যে তামাশা আমরা দেখেছি, লে তামাশা, সেটার উপর স্যাটায়ার ছবি। আই এম শিওর ইউ আর গোয়িং টু লাভ ইট।